মামুন বের হয়ে আসবে, আল্লাহ করবে, আল্লাহ করবে। কিন্তু মামুনকে এইভাবে বেইজ্জত করে কোটে ওঠার ওঠা আপনার বিবেকে কি কয়? আপনারা তাহাজ্জুদ করেন বলে আপনি বলে নামাজ পড়েন, সকালে তাসবিহ পড়েন, আজকে রাতে তাহাজ্জুদে বিবেকে জিজ্ঞাসা করেন মামুনকে এইভাবে কোটে ওঠা যায় কিনা? আপনার নাস্তিক মুরতাদের কথা শুনতেছেন, জালেমের কথা শুনতেছেন, আপনার কপালে কি আসতেছেন? আপনি গলেন হাসলাম, আপনাকে গলেন আজকা বাজা বাজা রাজ্য হস্তি বাজা সব বারাগার তো অবশ্যই গেছি বাজা। ফিরে আসো, পত্রপত্রিকা দিয়া খোল্লম খোলা বাইতুল মোকাররম যাইয়া তওবা করতে হবে। জনগণের আদালতে না হয় এই দুটার এদের লোকে যারা আছে বাংলার মাটিতে কোন কবরস্থানে ওদেরকে কবর দেওয়া যাবে না। এখনো সময় থাকতে ফিরে আসো, দেশের শান্তির ব্যবস্থা করো, তোমরা শান্তি দূর করো। আর কেমন একসাথে আমাদের কিসের কাহিনী বলে, আমি বলো অতল की फिक्र कर अनादा मुसीबत आने वाली है कि तेरे बर्बादियों का मशवरा आसमानों में तैयार। আর বাইরো না, ক্ষান্ত হয়ে যাও, দেশের শান্তির ব্যবস্থা করো, দেশের মুসলমানের শান্তির ব্যবস্থা করো, অমুসলিম তাদেরও শান্তির ব্যবস্থা করো। কোরআন হাদিস নিয়ে বাড়াবাড়ি করো না, করবা জুতার বাড়ি কপালে উঠবে। এখন তুমি জুতার বাড়ি খাইতেছ, মেয়েদের ঝাড়ু করে খাইতেছ, আরো জুতা পিঠা সামনে আছে। জেলে বইরা থিয়া আরামে থাকলেই তো না, আরো যদি জেল লাগে কত জেল দিবা, কত দিবা? নাস্তিক মুরতাদ গাদাখোর নাইকা গাইকা বাদ দিয়ে উলামা একরামের পাশে চলে আসো, উলামাদের সাথে থাইকা দেশ চালাও, আরো চালাও, সুন্দর মতো চালাও। কিন্তু উলামা একরামকে বাদ দিয়া ওই মমতাজের মতো নায়িকা গায়িকা দিয়া দেশ চালাইবে। আগামী দিনে ঝাড়ুর বাড়ি জুতার বাড়ি করে কপালে উঠতে, সেদিন বেশি দূরে নাই। ইদান কেশাল গোবার আফার শুনতা তার ইজিলি কাম খেমার নাম্বার কথা বলবো না, বহুত ওলামাকে আসে। আমি আশা করি